আসামি তারা গ্রেপ্তার হয়েছেন, তারা স্বীকারোক্তি দিয়ে সাক্ষ্য কিন্তু ওই এলাকা ভিত্তিক। সুতরাং এমন না যে আপনার সাক্ষী পেতে কোনো অসুবিধা নেই। একজন ব্যক্তি অপরাধী, তারও তো একজন আইনজীবী পাওয়ার অধিকার আছে। দেখুন, আমি এই বিষয়টি ওয়াকিবল এবং প্রাইমারিলি আমি আপনাদেরকে বলতে পারি যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রী এবং পুলিশের আইজির সঙ্গে আমি কথা বলেছি গতকাল রাতেই, এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, দ্রুত বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। আমার তাদের কথা শুনে যেটা মনে হয়েছে, মাননীয় আইনমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, আমি নিজেও আইজিপির সঙ্গে কথা বলেছি, এবং তারা দ্রুততম সময়ের মধ্যেই এটা তদন্ত প্রতিবেদন দিবেন। এবং এটা সম্ভব এই কারণে, কারণ এই ধরনের একটা ঘটনার ক্ষেত্রে বিলম্ব ঘটে সাধারণত পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে। তো সেটা যদি হয়ে যায়, কারণ ইতিমধ্যে কিন্তু যারা আসামি তারা গ্রেপ্তার হয়েছেন, তারা স্বীকারোক্তি দিয়েছে, আর সাক্ষী যারা, ঘটনাস্থল তো একেবারে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, সাক্ষ্য কিন্তু ওই এলাকা ভিত্তিক। সুতরাং এমন না যে আপনার সাক্ষী পেতে কোনো অসুবিধা হবে। তো সুতরাং একটা মামলার বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে তার একটা তদন্ত দ্রুত সম্পন্ন করা, এবং আমি মনে করি পুলিশ কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সম্পন্ন করেন। আইজি সাহেব যেটা বলেছেন যে একজন ডিসিকে এবং তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনে তারাও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলবেন বলে তিনি আমাকে জানিয়েছেন প্রয়োজন হলে। তবে এইরকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাব, এবং আমি প্রত্যাশী এবং আমি বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব। সামাজিক মাধ্যমে এক ধরনের প্রশ্ন ওঠে, এই ধরনের ঘটনায় এই যারা দোষী তাদের পক্ষে যাতে কোনো আইনজীবী না থাকেন, এটা নিয়ে এক ধরনের আইন পেশায় যারা আছেন তারাও প্রেসারে থাকে। আপনি এটাকে কিভাবে দেখেন? না দেখুন, একটা তো এটা আমি বলি, আইন পেশা তো প্রত্যেকটা স্বতন্ত্র পেশা। আপনি জানেন একজন ব্যক্তি অপরাধী, তারও তো একজন আইনজীবী পাওয়ার নেই। বরং এমন কেউ সামাজিক, আমি কোনো আইনজীবী কোনো মামলা করবেন কি করবেন না, অনেক সময় তার ক্ষেত্রে তার হয়তো ব্যক্তিগত বিষয় হতে পারে, পছন্দ অপছন্দ বিষয় থাকে, তার বিব্রত বোধ হওয়ার বিষয় থাকতে পারে, কিন্তু কোনো একজন অপরাধী অপরাধ করেছেন বলেই তিনি কোনো আইনি প্রতিকার পাবেন না, আইনজীবীর অ্যাক্সেস পাবেন না, আইনজীবী তার পক্ষে নিয়োজিত হবেন না। এটা তো আমি মনে করি যে এটা বরং আমাদের একটা লনেসের দিকে আরো চলে যাবে। আরেকটা কথা বলি, এই ধরনের অপরাধের ক্ষেত্রে কিন্তু কোনো আইনজীবী তিনি না পেলেও বিচারিক প্রক্রিয়ায় কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তার পক্ষে আইনজীবী দেওয়া হবে। মাগুরায় যে ঘটনা ঘটেছিল তার 1 বছর হয়ে গিয়েছে এবং মৃত্যু পরোয়ানাটা কিন্তু হাইকোর্টে আছে এবং আপিলের জন্য আপনারা এখন আপনারা কতদিনের মধ্যে এটা শুনানি করবেন বা দ্রুততম রায় কার্যকরের ক্ষেত্রে কি ভূমিকা? দেখেন, এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের দেশে ডেথ প্রেফারেন্স যেগুলো হয়, ফাঁসির মামলা যেগুলো শুনানি হয়, এগুলো তো আপনারা জানেন যে এটা আসামি পক্ষও আপিল করতে পারে। মূলত ফাঁসির আসামিদের রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, এবং এই মামলাগুলো কিন্তু সন অনুযায়ী শুনানি হয়, এবং এই মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু আসামি পক্ষের আইনজীবী ইচ্ছা করলেও কিন্তু কোনো মামলা আগে পিছিয়ে করতে পারে না, এগুলো কিন্তু খুব সিরিয়ালি হয়। এবং তবে আমি যেটা মনে করি যে আমাদের এমন দৃষ্টান্ত আছে যে গুরুত্বপূর্ণ অনেক মামলা, আমাদের সব মামলাই গুরুত্বপূর্ণ, অপরাধ তো অপরাধী, তবুও অনেক সময় অনেক মামলার মানে নিষ্পত্তি করার জন্য মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দেন। এমন বেশ কিছু যেগুলো আপনারা বলে থাকেন চাঞ্চল্য, আমি নিজে বলতে চাইনি, কারণ সব মামলায়, যেমন আবরার ফাহাদ হত্যা মামলার বিচারটা একটা দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টে আপিল রেফারেন্সটা নিষ্পত্তি হয়েছে। তো তেমনটি আমরাও এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব বলে আমি মনে করি। যে কারণ আমরা দেখেছি যে এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, মাত্র কয়েক কার্য 12 কার্য দিবসের মধ্যে মনে হয়। আমি তো বললাম যে এই মামলাটি, যে মামলাটির ঢাকার অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে, একটা 7 বছরের শিশু, আমি মনে করি যে প্রত্যাশা করি যে এই মামলার ঘটনা প্রবাহ, আসামি গ্রেপ্তার হয়েছে, আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সাক্ষীরা সবাই বাসার মধ্যে, এর সমস্ত প্রমাণ আছে,